আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে দেখেন ভাই, এরকম সুন্দর পানি পায় কি আমি টানো থাকতে পারি? এই জন্য আমিও নামে গেছি গা। ইনশাল্লাহ ভাই, আপনারা যদি আসতে চান এরকম পানির মধ্যে, ভাটি এলাকায় আসবেন। ভাটি এলাকায় এরকম পানি, আনন্দ, সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল ছায়া ঘেরা এরকম প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে পাওয়া যায়। যাই হোক, আপনাদের সামনে আবার একটা গল্প নিয়ে হাজির হয়েছি। সেই পানির মধ্যে একটা গল্প বলবো। বলতেছে যে, মন্ত্রী সাহেব বলতে পারবা এই যে পুকুরটা দেখতেছো, এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি হইতে পারে? পরে মন্ত্রী বলতেছে, রাজা মাস্টার, এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি হতে পারে এটা জানা একটা কৌশল আপনাকে বলি। আপনি কি করবেন, এই পুকুরের পাশে আরেকটা পুকুর খুঁদবেন। খুদার পরে আপনি এক গ্লাস করে পানি ফালাইবেন আর আপনি গণবেন। তাহলে আপনি কয় গ্লাস পানি হয় আপনি সহজে বের করতে পারবেন। পরে রাজা এই প্রশ্নের উত্তরটা পায় মানে তেমন একটা সন্তুষ্ট না। এই প্রশ্ন উত্তর যেহেতু সন্তুষ্ট না, পরে চিন্তা করলো আছে এই মুহূর্তে দেখে মাদ্রাসার একটা ছাত্র হাইটে যেতেছে। পরে জিজ্ঞেস করলো, মন্ত্রী তোমার বুদ্ধি তো শুনলাম, এবার মাদ্রাসার স্টুডেন্টের কাছে, মাদ্রাসার ছাত্রের কাছে, মাদ্রাসার ছাত্ররা যে কেমন জ্ঞানী, কেমন বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে তোমাকে আজকে দেখাবো। পরে মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করলো, মাদ্রাসার ছাত্র ডাক দিলে, বাবা এদিকে আসো, কোন মাদ্রাসায় পড়ো? আমি সামনে জামিয়া এমদাদিয়া মাদ্রাসায় পড়ি। ও আচ্ছা, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। রাজা জিজ্ঞেস করলো, আচ্ছা প্রশ্ন করেন। প্রশ্ন হলো, বলো তো এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? পরে বলতেছে, রাজা মাস্টার বেয়াদবি মাফ করবেন, আপনার এই প্রশ্নটা কিছুটা ত্রুটিপূর্ণ। যেমন কয় গ্লাস পানি আছে যদি আপনি বলেন, যদি এই পুকুরের সমান একটা গ্লাস হয় তাহলে আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি নিশ্চিন্তা। আর যদি পুকুরের অর্ধেক গ্লাস হয় তাহলে ইনশাল্লাহ 2 গ্লাস। এর অর্ধেক যদি হয় তাহলে 4 গ্লাস, এর অর্ধেক হলো বা 8 গ্লাস। পরে রাজা মাস্টার এই ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেছে, বাবা তোমাকে আর বলতে হবে না, তোমার আনসারটা একদম সঠিক এবং একদম পারফেক্ট। পরে মন্ত্রীকে জিজ্ঞেস করলে, দেখছো তোমাকে যত এত টাকা বেতন দেয় তোমার উত্তর তার উত্তর মিলছে, তারটাই সঠিক, আমার প্রশ্নই ত্রুটিপূর্ণ। যদি গ্লাসটা কতটুকু এটি হলো উপর নির্ভর করে, গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস, আর যদি এই গ্লাসটা এই পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, আর যদি এর অর্ধেক হয় তাহলে 4 গ্লাস, এভাবে যত গ্লাসে যাবে। তখন নিজ হাতে রাজা কি করছে, এই ছাত্রকে পুরস্কৃত করছে। আশা করি গল্পের হাকিকত মূল কথা বুঝছেন। ইনশাল্লাহ ভাই, আবারও আপনাদের সামনে হাজির হব। অ্যালফাবেট ক্লাসরুমের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।